যখন তাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে এবং সময়ের সাথে সাথে সেই দানা দেয়ালে পরিণত হয়, তখন তারা এই দেয়ালের আড়ালে নিজেকে লুকাবে এবং নানা প্রকারের অনৈতিক কাজের বৈধতা দেবে। একবার যখন তারা এই পর্যায়ে এসে উপনীত হবে, তখন দুটো জিনিস তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে। জান্নাতের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে, অন্তরে সেই বিশেষ নূর ধারণ, স্পৃহা, এইসব কিছু চাওয়ার বাসনা হারাবে। তাদের এই দুনিয়াতেই সেটা নেই। যে লোক আল্লাহর নিকট থেকে সেই সফলতা পেতে চায়, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তা দিবেন, কিন্তু সেই আকাঙ্ক্ষা তো এখন আর অবশিষ্ট নেই। তাদের এই সম্পর্কে সন্দেহ রয়েছে। 2 নাম্বার, জাহান্নামের ভয় হারাবে। এই দুইটা জিনিস তারা হারাবে, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা এবং জাহান্নামের আতঙ্ক। এই ব্যক্তির কাছে এখন কিয়ামত বা বিচার দিবসের কোনো মূল্য নেই। কেউ তার সামনে জান্নাত জাহান্নাম শেষ বিচারের কথা বললে এটা তার কাছে তামাশা মনে হয়, এবং এমনকি এইসব নিয়ে হাসি ঠাট্টা করবে। যখন কারো অন্তর থেকে আখিরাতের প্রাপ্তির আশা হারিয়ে যায় এবং জাহান্নামের শাস্তির ভয় মন থেকে দূর হয়ে যায়, তখন কি হয় জানেন? তখন তার কাছে শুধু একটা জিনিসই গুরুত্ব পায়, দুনিয়া। মনে প্রাণে পুরোপুরি দুনিয়ামুখী হয়ে যায়। যেহেতু পরকাল বলে কিছু নেই, তাই এই দুনিয়াতেই যা কিছু করার পাবার জন্য মরিয়া হয়ে যেতে হবে। অর্থ, বিত্ত, সাফল্য, সম্পদ, জনপ্রিয়তা, বিনোদন, মৌজ মাস্তি, সব ধরনের ম্যাটেরিয়াল থিং যে কোনোভাবে যে কোনো পথে অর্জন করাটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। সে ভাববে দুনিয়া দিয়ে এইসব প্রাপ্তির ভিতরে রয়েছে সব আনন্দ এবং চূড়ান্ত মানসিক তৃপ্তি, মৌজ মাস্তি, সব ধরনের ম্যাটেরিয়াল থিং। তাই পরবর্তী ধাপটা হচ্ছে অগররাতকুমুল আমানিয়্যু, অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছে। সে মিথ্যা আশার পেছনে ছুটেছে এবং মনে করেছে পার্থিব অর্জন তাকে সুখী করবে। সে তার সম্পূর্ণ জীবন শুধু এই লক্ষ্যেই ব্যয় করেছে। সে মনে করেছিল এই সব কিছু তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। কারোর জন্য সেটা হয় পরবর্তী কোনো মুভি, কারোর জন্য কোনো খেলনা, কারোর জন্য নেক্সট স্মার্টফোন। যেমন কোনো স্টার ওয়ার মুভি বের হলে টিকিটের লাইনে হজের ভিসার লাইনের চেয়েও লম্বা লাইন হয়, কারণ তাকে এখনই এটা দেখতে হবে, এখনই এটা দেখতে হবে। যদি এখন না দেখা হয় জীবন তো তাহলে পুরাই ব্যর্থ। এখনই এটা দেখতে হবে। যদি মুক্তি পাওয়ার রাতে না দেখা হয় জীবনের তো তাহলে কোনো মূল্যই থাকে না। তাই এখনই দেখতে হবে। এরপর সে ভেবেছিল এই মুভি দেখলে তা হয়তো তাকে এক ধরনের মানসিক পরিপূর্ণতা দিবে, যা সে কোথাও পায়নি। হল থেকে বের হয়ে এসে চোখ বড় বড় করে বলে, এটা দারুণ ছিল। পরক্ষণে আবার বিষণ্ণ হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করবে, এখন কি করব? আবার দেখব মুভিটা? এটা দারুণ ছিল। প্রথমবারের মতো অতটা ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগবে, কারণ যে জিনিসটা তাদের প্রকৃত শান্তি দেওয়ার কথা, আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ, সেটা তো আর জীবনের লক্ষ্য নয়। সেই ইচ্ছাটাও আর অবশিষ্ট নেই। অগররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ, অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। বিশ্বাসীদের মতে এটাই ছিল তার জীবন। মুমিনরা বলবে এটাই তার জীবন, যারা তাদের ঈমান হারিয়ে ফেলেছিল, যেটা শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে একটা ছোট পদক্ষেপ থেকে, অসৎসঙ্গ, এবং সেখান থেকে এটা একটা অটোমেটিক ডাউনওয়ার্ড স্পাইরাল সিঁড়ি, শুধুই নিচের দিকে নেমে যাওয়া। তারপর তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর সে তার গোটা জীবন শুধু কামনা বাসনা চরিতার্থ করে এবং দুনিয়াবী অর্জনের পিছনে ব্যয় করে। অগররকুম বিল্লাহিল গরুর। তারপর আল্লাহ বলেন চূড়ান্ত প্রতারক। এখানে গরুর শব্দটি মুবালাগা। চূড়ান্ত প্রতারক যে সফলভাবে তোমাদের প্রতারিত করে। সেদিন ঈমানদাররা দেয়ালের অপর পাশের মুনাফিকদের এটাই বলবে। এটা একটা ভয়ানক দৃশ্য যা কোরআনে বর্ণিত হয়েছে। দেয়ালের এক পাশে দাঁড়িয়ে মুনাফিকরা ভাবছে কেন আমাদের অপর পাশে যেতে দেয়া হচ্ছে না, কেন তারা দেয়ালের ওই পারে আটকে গেছে। তখন দেয়ালের অপর পাশ থেকে বিশ্বাসী সাথীরা ধাপে 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 বর্ণনা করবে কেন তারা দেয়ালের ওই পারে আটকে গেছে। আর কোরআনের এই বর্ণনাটি আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। এটা একটা উপহার যে কিয়ামতের দিবসে সেই ভয়াবহ চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। আমার এখন জানাই উত্তম, কারণ সেদিন আমি এই পরিস্থিতিতে পড়তে চাই না। তখন জেনে দিশেহারা, আতঙ্কিত, আশাহত হয়ে পড়তে চাই না।